তো বন্ধুরা চলো আজ তোমাদের সঙ্গে একটা পেঁপে প্লাস্টিক চাটনি আমি একটু শেয়ার করব। তো দেখো প্রথমে আমি গ্রেটারে পেঁপেটাকে গ্রেট করে নিচ্ছি। একটা পেঁপেকে ভালো করে ছাড়িয়ে একটু গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। পিস পিস ছোটো ছোটো করে কুচি কুচি করেও হয়, তো আমি গ্রেটারে করলাম। গ্রেটারে করে দেখো একটু ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে নিয়ে জলটা ঝেড়ে নিয়েছি, ঝাঁঝরিতে ঝেড়ে নিয়েছি। তো এবার বাটিতে এবার গ্যাসে একটা বাটি বসিয়ে একটা সসপ্যান বসিয়ে জাস্ট 1 কাপ একটু জল দিলাম। আমার যেটুকু পরিমাণে পেঁপে আছে সেই পরিমাণে আমি জলটা দিলাম। তো গ্যাসের নবটা অন করে দিলাম। তো জলটা এবার ফুটছে। এবার এর মধ্যে বেশ কিছুটা আমি চিনি দেবো, মানে যতটা পরিমাণে দরকার আছে। এইটুকু পেঁপে প্লাস্টিক করতে গেলে, চাটনি করতে গেলে যতটা দরকার আমি ঠিক ততটাই দেবো। তো মোটামুটি জলটা ফুটে গেছে, এবার চিনিটা দেবো। তো যাই হোক চিনিটা দিয়ে দিয়েছি, সেটা তোমাদের দেখানো হলো না আর। তো এবার দেখো কেমন ফুটছে, দেখো ফুটে দেখো বেশ ফেনা ফেনা কি সুন্দর হয়ে গেছে। তো ঝাঁঝরিটা যেটা আমি ঝেড়ে রেখেছিলাম, যে একটু ছেঁকে রেখে দিয়েছিলাম, তো সেটা এই যে দিয়ে দিলাম। আর একটু ডালিম ছাড়িয়ে রেখেছিলাম। তো বেশি কিছু ঘরে আমার ফল ছিল না, ওই ডালিমটা ছিল, ডালিমটাই দিলাম। আরও অন্য অন্য ফল দিলেও খুব ভালো হয়, ফল টল দিয়ে করলে খুব সুন্দর হয়। বিশেষ করে আনারস, আপেল এগুলো দিলে খুব সুন্দর হয়, চাটনিটা খুব টেস্টি হয়। তো যাই হোক মোটামুটি এবার একটু কম হিটে এটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দিচ্ছি। একটু ভাপ দিয়ে হবে আর কি, একটু লো হিটে এটা করতে হবে। গ্যাসের হিটটাকে কিন্তু বাড়ানো চলবে না বেশি। তো যাই হোক মোটামুটি এবার ফুটে এসছে। বেশ কিছুক্ষণ আর একটু ফুটবে, নাহলে তো ওটার ভেতরে রসটা ঢুকবে না। রসটা ঢোকার জন্য যতটুকু পরিমাণে সময় দরকার, তো ততটুকুই সময় আমি ওকে কাজে লাগাচ্ছি। তো হয়ে এসছে, মোটামুটি হয়ে এসছে, বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। কালারটা দেখো একটু অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক হয়ে গেছে, এবার একটু নবটা অফ করে দিলাম। হয়ে গেছে মোটামুটি, এবার একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো। নুনটা দিতে ভুলে গেছিলাম, তো জাস্ট নুনটা একটু দিয়ে দিলাম। যদিও অসুবিধা হয় না কিছুই, পরে দিলেও অসুবিধা নেই, নুন তো গলে যাবে। একটু ঘেঁটে দিলাম, তাতে করে কোনো প্রবলেম নেই। তো যাই হোক এবার কিছুক্ষণের জন্য এটাকে আমি একটু ঢেকে রেখে দেবো। ঢেকে রাখলাম, 2-5 মিনিট থাকবে। যাক ঠান্ডা হয়ে গেছে, 2-5 মিনিট হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা না হলে তো এই লেবুর রসটা দেওয়া যাবে না। একটা বাটি লেবু অর্ধেকটা মোটামুটি দেবো। তো এই দেখো অর্ধেকটা রস আমি মোটামুটি টিপে দিয়ে দিলাম। এবার একটু ঘেঁটে দিই ভালো করে, আর একটু লাগবে মনে হচ্ছে। তো যাক আর একটু দিলাম। এবার ভালো করে একটু ঘেঁটে নিতে হবে। মোটামুটি হয়ে গেছে দেখো। দেখো কালারটা তো একটু পাতলাই করেছি, আমার ছেলে একটু ঝোলটা খেতে ভালোবাসে, ওই জন্য আমাকে একটু পাতলা করতে হয়েছে। তো এটা আর একটু টাইট হলে আরও ভালো হবে, পেঁপে প্লাস্টিকের মতন একদম হবে। আমি ইচ্ছা করেই ঝোলটা করেছি, আমার ছেলে ঝোল খেতে পছন্দ করে। তো যাই হোক তোমরা করলে একটু টাইট করবে, আরও ভালো হবে। মোটামুটি মনে হচ্ছে একটু খেয়ে দেখলাম, মনে হচ্ছে একটু লেবুর রসটা কম হয়েছে, না আবার একটু দিলাম। তো মোটামুটি আমার রেডি হয়ে গেছে। আর কিছু না, তোমরা যদি সম্ভব হয় বাড়িতে একটু এরকম করে চেষ্টা করে দেখবে, খুব ভালো হয়, ভালোই লাগে। আর আমার ঘরের গাছ আছে তাই করেছি। তো চলো বাই।